মেয়েদের জীবন জানি না কেন এত কষ্টদায়ক। সেই কষ্টটা না কেউ বুঝবে, না কেউ বোঝার চেষ্টা করবে। এটাই হচ্ছে মেয়েদের নিয়তি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো রয়েছে, আর আমরাও মোটামুটি রয়েছি। আসলে সকাল থেকেই আছে আমাদের মনটা খুবই খারাপ, কারণ আমার ফৌজিবাবু আজকে চলে যাবেন ওনার ডিউটির জায়গায়। ভিডিওটা আমি সকালবেলাতেই শুরু করেছিলাম, কিন্তু তারপরে আর ভুলে গেছিলাম যে আমাকে কন্টিনিউ ভিডিওটা করতে হবে। যাই হোক, এখন বাজবে বিকেল 5টা হবে। যেহেতু ও চলে যাবে, রাত্রিতে ওর ট্রেন রয়েছে, তাই ওর জন্য আর কি আমি খাবারের বন্দোবস্ত করছি। ওকে আমি পাঠিয়ে দেবো। ওর ট্রেনের খাবার একদম ওর সহ্য হয় না আর কি, পেট খারাপ হয়ে যায়। তার জন্য ওকে আমি কিছু লিটি, রুটি, একটু চিকেন, এই সমস্ত কিছু বানিয়ে দেবো। তাই এই দেখো, আঠা মেখে রেখে দিয়েছিলাম। আর এটা আর কি ছাতুর পুর করে দিচ্ছি। ও লিটি খেতে খুব ভালোবাসে। আর ভেবেছিলাম যে আগুনে সেঁকে দেবো, কিন্তু এখানে কয়লা কিছু ছিল না, তাই আগুনে সেঁকে দিতে পারিনি। তেল একটু ফ্রাই করে দিয়েছিলাম। আর আজকে এতটা পরিমাণে গরম, কি বলবো। ও গেছে একটু বাজারে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটি করতে, আর আমি সেই ফাঁকে আর কি বানিয়ে নিচ্ছি। আমার ছেলেটাকেও নিয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি চা বসিয়ে দিয়েছি আমার বাবার জন্য। এদিকে তেলও বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি যাতে ঝটপট হয়ে যায় আর কি। এই দেখো, ছেড়ে দিচ্ছি একটা একটা করে। হাফ সর্ষে তেল দিয়েছি, হাফ সাদা তেল দিয়েছি। এখানে সেরকম রিফাইন অয়েল ছিল না, হাফ শিশে ছিল আর কি, একটু অল্প পরিমাণে ছিল আর কি, তাই দুরকম তেল একসাথে মিশিয়ে দিয়েছি। এই দেখো, একটা একটা করে সময় আমি দিয়ে দিয়েছি। আসলে ও আর কি ভাজার চেয়ে আর কি যেটা আগুনে শেখা হয় সেটা খেতেই বেশি ভালোবাসে, কিন্তু যেহেতু কয়লা ছিল না, সেহেতু আমি ভেজেই দিলাম। কী আর করা যাবে। এদিকে দেখো, চাও হয়ে গেছে। এটা রুটির জন্য আমি দেখো লেচি কেটে রেখে দিয়েছি। এবার রুটিটা বানিয়ে নেবো। এই দেখো, আমার ফ্রাইও হয়ে গেছে। এটা ওকে আমি পাঠিয়ে দেবো, মানে আর কি প্যাকিং করে দেবো এগুলো সব। আর এই দেখো, বসে বসে আমি একটু চা খেয়ে নিয়েছি। একটু চায়ের পরিমাণ একটু বেশি হয়ে গেছিলো। আর আমার কর্তামশাই চা খান না, ও এখন বাড়িও আসেনি, তাই জন্য ওর জন্য চা রেখে দিলাম না আমার বাবাকে, আর আমি আর কি একটুখানি খেয়ে নিলাম। এই দেখো, একটা একটা করে রুটি আমি বেলে নিচ্ছি বসে বসে। আসলে কি বলো তো, যেহেতু আমার দোতলায় আর কি কাজ এখনও কমপ্লিট হয়নি, চারিদিকে এখনও বালি পাথর আর কি খিচখিচ করছে আর কি, তো খুব মুশকিল রান্নাবান্না করা আর কি। আমরা বুঝতে পারিনি যে ঘরটা ভাড়া দিয়ে আমরা এমন বিপদে পড়বো আর কি। আসলে আমাদের এখন পোস্টিংয়ের আসার কথা ছিল না, আচমকাতেই পোস্টিং চলে আসে, তার জন্যই আর কি বেশি মুশকিলে পড়ে গেছি। আর এখান থেকে আর কি ওর ট্রেনে উঠতেও সুবিধা হয়, তাই আমার রামপুরহাট আসা। না হলে তো আমি শ্বশুরবাড়িতে থাকলে কোনো অসুবিধা হয় না। আর এইদিকে দেখো, আমি রুটিও সেঁকে নিচ্ছি একটা একটা করে। আর ছাতুর প্যাকেট 2টো নিয়ে এসেছিলো বেশি বেশি করে। এই দেখো, লিটি, রুটি আর চিকেন দেখো আমি সমস্ত কিছু আর কি ঠান্ডা করতে দিয়েছি। এই দেখো, বাপ ছেলের দেখো খেলা, দেখো ও বুঝতে পারছে না যে আমার বাবা আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে। এই দেখো, সমস্ত ব্যাগপত্র আর কি আমি সব নিচেতে নামিয়ে রাখা করে দিয়েছিলাম, কারণ আমার ছেলে আর কি নামাতেই দেবে না ব্যাগপত্র। ওকে নিয়ে যখন আমি খেলা করছিলাম, ওর বাবা সমস্ত নামিয়ে রেখে দিয়েছিল। প্রত্যেকটা ব্যাগ এত পরিমাণে ভারী হয়েছে, কি বলবো। জানি না, বেশি কিছু তো দেওয়া হয়নি, শুধু বাসনপত্র আর কি এই ব্ল্যাঙ্কেট, বালিশ, বিছানার চাদর, মশারি, টুকিটাকি আর কি জিনিসপত্র আর কি। দেখো, বাবা চলে গেছে বলে কান্না দেখেছো? এত কান্না করেছে। ওর কান্না দেখে না আমি কখনো কোনো দিনও কাঁদিনি, চোখে জল আসেনি আমার, কিন্তু ওর কান্না দেখে আজকে আমার চোখ দিয়ে জল চলে এসেছিলো। এই কষ্ট কেউ বুঝবে না। যাই হোক, এরকম আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার বাবাকে স্টেশনে ছাড়তে গিয়েছিলো, তাই আমি আবার নিচে এলাম যে দরজাটা খুলে দিতে। রাত্রি এখন 11টা হবে আর কি। খুব কান্নাকাটি করছিল ও। যাই হোক, ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি নিচে এসেছিলাম। এই দেখো, এটা হলো তারপরের দিন সকালবেলা। রাত্রিতে আমি আর কি কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ এমনিতেই মন মেজাজ সমস্ত কিছু খারাপ ছিল। আজকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে। সকালবেলায় আবার মনে পড়ে গেছে যে আমার বাবা কোথায় গেছে ব্যাগগুলো নিয়ে। আমার তো এখানে ব্যাগগুলো ছিল। এই দেখো, রাত্রিতে খুব একটা ভালো ঘুম হয়নি, তাই চোখের নিচেগুলো আরও কালি আর কি হয়ে গেছে। এইদিকে আমি আমার ছেলের জন্য আর কি ওটস আর সুজি একসঙ্গে আর কি ও খেতে ভালোবাসে, তাই ওটা বানিয়ে নিচ্ছি ওকে খাওয়াবো বলে আর কি। সকালবেলায় এমনি কিছু খেতে চায় না, ওর সুজিটাই ভালো খায়। এইদিকে দেখো, বাসনপত্র সমস্ত ধুয়ে রেখে দিয়েছি, আর ও বসে বসে খেলা করছে।
আসলে যাওয়ার আগে আর কি সমস্ত কিছু আমাকে গুছিয়ে গেছে তারপরে আমি যেতে পাবো, না হলে তো মুশকিল, তাই না? যেহেতু চারিদিকে ধুলো আর ধুলো, বেডশিট সব কিছু আমি গুছিয়ে এক জায়গায় ভরে রেখে দেবো, তারপর আবার যখন আসবো আবার কেচে কুচে তখন ব্যবহার করব। এই দেখো ওকে একটুখানি খাইয়ে দিচ্ছি আমি, আর ও বসে বসে খেলা করছে, ওরা স্কুটি নিয়ে খেলা করছে, আর একটা ওই জুসের আর কি যে পাইপগুলো হয় সেগুলো নিয়েছে। আর ওইদিকে দেখো আমার বাবা আর কি ঘুম থেকে উঠলো, এবার চুলটা আঁচড়ে নিচ্ছে। আর এইদিকে দেখো আমার সমস্ত আর কি বাসন কোসন সব ভরা হয়ে গেছে, এই দেখো সব ঢাকন দিয়ে রেখে দিয়েছি, বস্তাতে ভরে রেখে দিয়েছি, বেডশিটও আর কি তুলে নিয়েছি, ফ্যানটাও আর কি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। না থাকলে যা হয় আর কি ধুলো পড়ে যায় তো সব জিনিস আর কি। আর এই ম্যাগি খাবো বলে আবদার করছিলো, তো একটু ম্যাগি বানিয়ে দিলাম, দেখছি বসে বসে খাক, সেই ফাঁকে আমি আর কি আমার সমস্ত কাজ আর কি কমপ্লিট করে নিই। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি আমার গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একা একা কী করবো বলো না, ঘরে না কিছু আছে আর কি, আর চারিদিকে ধুলোবালি তো ভালো লাগে না। আর আমার বাবা অনেক দিন পর এসছেন, তাই বাবা বললো চল একবার দেখা করে আসি গ্রাম থেকে, তারপর আমি চলে যাব ওই দিকে আর কি। তাই দেখো এখন আমরা যাচ্ছি, এখন তোমার 11টা কি 11:30 বেজে গেছিলো আর কি, কারণ সমস্ত কিছু প্যাকিং করে গোছ গাছ করতে আমার অনেকটা পরিমাণ আর কি দেরি হয়ে গেছিলো। আর ও কাল গিয়েছে, ওর সমস্ত মনে করো জামা কাপড় ছিল সেগুলো কেচে কুচে আর কি ভালো করে আর কি সকালবেলায় কেচে দিয়েছিলাম। এইদিকে দেখো ভাত সমস্ত সবজি বাতি সব মা রান্না করেছিল আমাদের জন্য। এইদিকে দেখো ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, আজকে এত গরম কি বলো, মানে মারাত্মক গরম, খুব ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কিন্তু এক ফোঁটাও আর কি গরম কম হয়নি। বৃষ্টির কারণে ভাবলাম যে একটু হয়তো গরমটা কম হবে, কিন্তু এক ফোঁটাও আর কি গরম কম হয়নি। আর এইদিকে দেখো বৃষ্টিটা দেখো, শুধু ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি দেখে মনটা খুশি হয়ে গেল। যাই হোক একটুখানি অন্তত গরমটা অন্তত কম হবে, কিন্তু না, কী করে গরম কম হবে, এত মানে গরম থাকা যায় না আর কি। যাই হোক এইদিকে দেখো বিকালবেলাতে এখন মেঘের আকাশের অবস্থা দেখো পুরো কত ভালো লাগছে না। যাই হোক ভিডিওটা আর বড় করবো না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দেবে। বা